এইচএসসি 26 তোমাদের এইচএসসি এক্সাম আর কিছুদিনের মধ্যেই শুরু হবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক্সাম হলে অনেকেই আমার আজকের আলোচনার করা ভুলগুলি করবে এবং তুমি যদি এই ভুলগুলি না করতে চাও তাহলে তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে। নাম্বার 1 অ্যান্ড মোস্ট কমন ভুল হচ্ছে যে রোল নাম্বার ভুল লেখা। আমি জানি তোমরা অনেকেই মডেল টেস্ট দিয়েছো, তাও তোমরা যতই অ্যাকুরেট না হও না কেন একটা ভুল হয়তো তোমরা করতেই পারো। সো এটা নিয়ে একটু আগে থেকে বলে রাখি যে ধরো তোমার রোল হচ্ছে এই জায়গায় 5, সো তুমি 5-এর আগে হয়তো তুমি 4-এ একটা গোল্লা দিয়ে ফেলছো কারণ তোমার আগের রোলটা ছিল 4, ওকে, জাস্ট হালকা একটা দাগ দিয়ে ফেলছো, রাইট, জাস্ট গোল্লা, জাস্ট বাইরেরটা সার্কেল করছো, ভিতরে কিছু করো নাই। এই ভুল হয়তো করতে পারো। সো এই ভুলটা করলে স্যাররা সাধারণত একটা খাতা দেয় না, স্যাররা বলেন যে না কোনো সমস্যা নেই। এবং আরেকটা ভুল হয় যে ভুলে একটা দাগ পড়ে যায় স্ট্রেট লাইন, এটা আমারও পড়েছিল, স্যার বলেছিল কোনো সমস্যা নেই, সো এটা সমস্যা হয় নাই। সো আমি বলবো যে একটা ভালো এবং খুবই সিম্পল একটা ওয়ে হচ্ছে তুমি উপরে আগে নাম্বার লিখবা, নাম্বার লিখে এই জায়গায় যে 9-9-এর উপরে একটা ডট দিবা, ডট দিয়ে তুমি আবার উপরে তাকাবা যে ভাই আমি কি 9টাই সার্কেল করবো কি না, ওকে। সো ইটস ইজি। দেন আরেকটা ভুল হয় হচ্ছে যেটা অনেক বেশি কমন হচ্ছে তোমাদেরকে খাতার, আমি আবার বলি যে খাতার এখানে একটা নাম্বার থাকে, খাতার একটা স্পেশাল নাম্বার, ওকে, মানে এই যে এই পাশটা একটা অনেকগুলি নাম্বার থাকে, টিএক্স সামথিং লেখা থাকে এবং অনেক অ্যালফাবেটস থাকে। সো এই নাম্বারটা তোমার ওএমআর শিটেও থাকে এবং তোমার মেইন খাতাতেও থাকে। সো ভুলটা হয় হচ্ছে তোমাকে একটা শিট দিয়ে দেয় এবং ওই শিটে তোমাকে এন্ট্রি করতে বলে যে আজকে এই জায়গায় হচ্ছে বাংলা এক্সাম, বাংলা 1, বাংলা 2, ওকে। সো বাংলা 1, বাংলা 2 আবার পার্ট থাকে এমসিকিউ, সিকিউটা সাধারণত নিচে থাকে। সো এই ভুলটা খুবই কমন। তুমি দেখবা যে তোমার কোনো ফ্রেন্ড বা হয়তো তুমি, আল্লাহ না করুক, তুমি ঠিকই লেখছো পুরা সিকিউর খাতার যে নাম্বারটা ঠিকই লেখছো, কিন্তু লেখছো ওএমআরের জায়গায় এবং তুমি খুবই প্যানিক খেয়ে যাবা। এবং মোস্ট অফ দ্য কেসেস আমার ফ্রেন্ডরা, একই ফ্রেন্ড দুইবার ভুল করার পর করেছে, সো স্যাররা কোনো শিট দেয় না। সো এটা অনেক ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে যে ধরো তোমার খাতা যদি হারিয়ে যায় বা তুমি যদি চ্যালেঞ্জ করো তখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মাথায় রেখো যে তুমি কোন খাতার সিরিয়াল কোথায় লিখতেছো, সিরিয়াল এবং সিরিয়ালটা অনেকগুলি মানে জায়গাটা একটু কম লাগতো আমার কাছে। সো ট্রাই করবা যে একটু স্পেস স্পেস দিয়ে লিখতে, কারণ এটা সবার বুঝতে হবে, তোমার জন্য এই খাতাটা খোঁজা হবে। সো সুন্দর করে ওএমআরের জায়গায় ওএমআরেরটা, সিকিউরের জায়গায় সিকিউরেরটা অবশ্যই লিখবা, মাথা ঠান্ডা রেখে। এই জিনিসটা খুবই ভুল হয়। দেন থার্ড আরেকটা ভুল হচ্ছে যে সেট কোড না লেখা। সেট কোডটা আসলে মানে এটা আমার মনে হয় প্রথমেই তোমার দাগায় ফেলা উচিত, মানে প্রশ্ন দেখার আগেই এটা আসলে দাগানো উচিত, বাট আমার মানে তোমার অনেকেই দেখবা করে না এবং পরে হয়তো মনে হয় যে সেট কোড মিসের কাছে গিয়ে আবেদন মানে বলে যে মিস আমি হয়তো সেট কোডটা ভুলে গিয়েছি বা ভুলে লিখতে পারিনি। সো মিসটা বেশিরভাগ সময় দিয়ে দেয়, বাট দুই একটা সময় ঝামেলা করে। এবং আরেকটা বিষয় যে আমি বলে রাখি, এই জিনিস কখনো করতে যেও না যে ধরো পরীক্ষা তুমি কিছুই পারো না এবং তুমি এই মোটিভে আসো যে তুমি তোমার পাশের জনেরটা দেখে লিখবা, যদি তুমি পুরাটা দেখে লিখতে পারো তাহলে অফসেটটা দাগিয়ে দিবা। এটা খুবই রং একটা আইডিয়া, কারণ হচ্ছে স্যাররা জানেন যে তুমি কার কাছে ক কার কাছে খ এরকম সেট মিলিয়ে মিলিয়ে দেয়। সো নেভার ট্রাই টু ডু দিস। আমাদের আরেকটা ভুল হয় হচ্ছে যে আমরা এক্সট্রা পেজ নেই, লেখি, বাট লাস্টে ওই যে পূরণ করতে হয় যে কয়টা এক্সট্রা পেজ আমরা নিয়েছি, অতিরিক্ত প্রশ্ন প্রথমে থাকে 0, পরে থাকে 1, 2, 3, বাট ওই জিনিসটা আমরা হয়তো ফিল আপ করি এবং আমরা পরে মনে হয় যে আমি কি আসলে ফিল আপ করেছিলাম। সো এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকবা। এটা কেয়ারফুল থাকার একটা বেস্ট ওয়ে হচ্ছে যে তোমাদেরকে আগে সুতা দিয়ে দিবে এক্সট্রা পেজ মানে বাইন্ড করার জন্য। সো ওই সময়টায় প্লিজ দয়া করে তুমি একটা এক্সট্রা পেজ বেশি নাও, একটার মধ্যে 8টা পৃষ্ঠা থাকে। সো ধরো তুমি 2টা নিয়েছো এবং 2টার মধ্যে 2টার হাফ শেষ, তাও তুমি একটা এক্সট্রা নিয়ে রাখো, কোনো সমস্যা নেই, স্যাররা কিছু মাইন্ড করবে না তুমি খাতা খালি রাখলে, ওকে। ট্রাই করবা যে একটা এক্সট্রা নিয়ে রাখতে, ইন কেস যদি তোমার লেগে যায় সো মার্ক করবা 3টেই, কোনো সমস্যা নেই। এবং চেষ্টা করবা যে আগে থেকেই 0টা মার্ক করে রাখতে, হয়তো একটা সেকেন্ড টাইম অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে এই জিনিসটা আমার হয়েছিল 2-1টা এমসিকিউ এক্সামে যে আমি সঠিকটা জেনেও ভুলটা দাগিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি তুমি যদি সঠিকটা জেনে ভুলটা দাগাও তোমার ব্যাড লাক, কারণ তুমি যদি আরেক মানে সঠিক অ্যান্সারটাও দাগাও এটাও এমআরএ বেশিরভাগ সময় ক্যাচ করে না, মানে তোমার এই এমসিকিউ নাম্বারটা বাতিল করে দেওয়া হয়। বাট যদি কপাল ভালো থাকে হইতেই পারে। সো যেহেতু চলে গেছে আমি সবসময় চেষ্টা করতাম দাগাই দিয়ে আসতে, তোমরাও দাগাই দিয়ে আসো। অ্যান্ড আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যেটা যেন কারোর সাথে না হোক আমি চাই।
যে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের এক্সামটা হচ্ছে একটু টাফ হয়, সো আমি একটু প্রেশারের মধ্যে ছিলাম। প্রেশারের মধ্যে থাকার মধ্যে হয়েছিল কি যে আমার মানে আমার সামনে যে স্টুডেন্টরা ছিল ওই স্টুডেন্টদের দিকে আমি দেখছি যে ম্যাডাম আসতেছে এবং খাতা নিয়ে যাচ্ছে, মানে ওএমআর শিট, মানে একটা পরীক্ষার মানে কাগজ মিস কি জানি করতেছে, একটু পরপর সামনে আসতেছে মিসের হাতে এতগুলি কাগজ, অ্যান্ড হচ্ছে যে মিস কাগজ দিচ্ছে না নিচ্ছে জিনিসটা আমি খেয়াল করি। আমি যে সামনে তাকাইলাম, দেখলাম যে মিস হয়তো নিয়ে নিচ্ছে খাতা, অ্যান্ড আমি ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ সময় হয়তো শেষ। পরে তাকাই দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে 21 মিনিট বা 22 মিনিট হয়েছিল। আমি তো প্যানিক খেয়ে গেলাম, ভাবলাম হয়তো যে মিসটা হয়তো আগে দিয়েছিল তাই হয়তো আগে আগে নিচ্ছে। সো আমি আমার সামনের জনকে জিজ্ঞেস করলাম, পাশের জনকে জিজ্ঞেস করলাম, ওরাও একই কথা জিজ্ঞেস করছে। আমি বললাম যে কী রে, মিস কি খাতা নিয়ে যাচ্ছে? তারপর ওরা বললো যে হ্যাঁ মনে হয় খাতা নিয়ে যাচ্ছে। সো এত প্যানিক খেয়েছি আমি বলার মতো না, এবং আমি পরে আরও আমার হাতে ছিল অ্যাটলিস্ট 4 মিনিট, 5টা থেকে 6টা এমসিকিউ ফাঁকা ছিল, মানে আমি করতে পারতাম। ওই এমসিকিউগুলো আমি জাস্ট সোজা দাগিয়ে ফেলছি, বিশ্বাস করো। আমি জাস্ট লাস্টেরটা মিস সামনে আমি জাস্ট দাগাইছি, দাগানোর পরে দেখি কি জানো, মিস সিকিউ দিচ্ছে। সো মানে এটা খুবই ট্র্যাজিক হয়েছে আমার সাথে, এটা আমারই দোষ। এবং আমার আশেপাশে সবাইও তো বলতেছিল যে মিস হয়তো প্রশ্ন দিয়ে যাচ্ছে, প্রশ্ন এত কঠিন দেখে মাথা কাজ করতেছিল না, এবং লাস্ট এক্সাম ছিল মেবি। সো এই জিনিসটা কেউ করো না, মিস কি প্রশ্ন নিচ্ছে না দিচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রেখো, এবং আশপাশ মানে একটু লজিক্যালি চিন্তা করো। আমি খুবই ভুল করছিলাম এটা, তাই আর কি শেয়ার করলাম। সো দোয়া করি তোমরা সবাই খুব ভালো একটা এক্সাম দাও এবং তোমরা সবাই একটা কোপ রেজাল্ট নিয়ে আসো। ধন্যবাদ সবাইকে।